19 নম্বর প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে আমাদের বলছে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। প্রশ্নটা হলো কি, আমি ঢাকা থেকে আসছি। এই প্রশ্নটার অ্যান্সার আমাদের করতে হবে ডব্লিউএস কোশ্চেন। তার মানে আমাদের গতকালকে আমরা কিন্তু ডব্লিউএস কোশ্চেনগুলো বলছিলাম। ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, তো আমরা একটু প্রথমে বিস্তারিত আলোচনা করবো। একটু খেয়াল করি আমরা প্রথমে যে আমাদের প্রথম নাম্বার 1 থেকে নাম্বার 7 পর্যন্ত এই যে প্রশ্নগুলো আছে, এটা আমাদের বিগত একটা বোর্ডে পড়ছে, যেটা সম্ভাব্য আমি বলছি, একটু দেখি বলি। এই প্রশ্নটা হলো 2021 সালে অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষায় পড়ছে। তো এখানে আমাদের প্রশ্নটার কিছু কিছু ওয়ার্ডের তলায় আমাদের কিছু কিছু মানে সাবজেক্ট, কিছু কিছু মানে নাউন, কিছু প্রোনাউন, কিছু অ্যাডভার্ব, কিছু অ্যাডজেক্টিভ এর তলায় আন্ডারলাইন করে দেওয়া আছে। তার মানে আমাদের আন্ডারলাইন করা মানে বোঝাতে চাচ্ছে যে জাস্ট এইটুকুর পরিবর্তন করতে হবে। এখানে আমরা জানি ডব্লিউএস কোশ্চেন করতে হলে আমরা সাবজেক্ট, অবজেক্ট বা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যে কোনো কিছু পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু এখানে যখন আমাদের আন্ডারলাইন করতেছে শুধুমাত্র ওই শব্দটাই পরিবর্তন করতে হবে। বাট পরের কোশ্চেনগুলোতে কোথাও আন্ডারলাইন করে দেওয়া হয়নি। এখান থেকে আমরা সাবজেক্ট, অবজেক্ট বা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেটা থাকবে না কেন সেটার আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, তো আমরা শেষ থেকে একটু শুরু করি। আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। তো এখানে আমাদের প্রশ্নটা আমরা কিভাবে নিতে পারি, যে প্রশ্নটা তুমি যখন তুমি অ্যান্সারটা করছো যে আমি ঢাকা থেকে এসেছি, তখন তোমাকে কেউ একজন প্রশ্ন করছিল কি যে তুমি কোথা থেকে এসছো। তো এখানে আমাদের প্রশ্নটা হলো আমরা অ্যান্সারটা দেবো কি, ঢাকাটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে ঢাকাটা বাদ দিয়ে দিচ্ছি। তো এই ঢাকাটা বাদ দিলে ঢাকা একটা কি স্থান, ঢাকা একটা কি স্থান, অ্যাডভার্ব। স্থান কি হয়, অ্যাডভার্ব। স্থান হয়ার, তাই তো। তাহলে আমরা শুরু করবো কি দিয়ে, হয়ার দিয়ে। প্রথমে আমরা কি লিখবো, হয়ার। আচ্ছা, এরপরে আমাদের স্ট্রাকচার ছিল কি, আমাদের স্ট্রাকচারটা আমি আবার একটু লিখি, ডব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস যদি এখানে ভার্ব থাকে আর শেষে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, তাই না। তা আমরা ডব্লিউএইচ বসানোর পরে আমাদের অক্সিলারি ভার্ব আমাদের দেখছি কোশ্চেনের ভিতরে আছে কিনা। কোশ্চেনের ভিতরে আমাদের অক্সিলারি ভার্ব আছে না, হ্যাভ। হ্যাভ, তাহলে ওইটাই আমরা বসাবো। যখন আমাদের কোশ্চেনের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ব্যবহার করবো ডু, ডাজ, ডিড। ঠিক আছে, তাহলে আমরা হ্যাভটা বসাই দেবো, হায়ার হ্যাভ। একটু আমরা ফ্ল্যাশব্যাকে যাবো। গত ক্লাসে আমাদের বলছিলাম যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থেকে থাকে, ফার্স্ট পারসন বলছিলাম আই, উই, থাকলে এর পরিবর্তে হবে কি ইউ। আর মাই, আওয়ার থাকলে হবে কি ইয়োর। আবার মি, আস থাকলে তার পরিবর্তেও ইউ। ঠিক আছে, মনে আছে না আমাদের? ওকে, তাহলে এখানে কি হবে, আয়ের পরিবর্তে কি দেবো আমরা, ইউ। এটা কিন্তু মাথা রাখতে হবে। জাস্ট শুধু ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হবে এইটা। তাহলে হোয়ার হ্যাভ ইউ। আচ্ছা, এরপরে আমাদের আবার যা আছে আমাদের সবগুলো বসে দেবো। কাম ফ্রম, তুমি কোথা থেকে আসছো, এর মানে হলো কি তুমি কোথা থেকে আসছো। ক্লিয়ার? প্রশ্নটা কি ক্লিয়ার সবার? সেকেন্ড পার্সন প্রশ্ন থাকবে না, হয় ফার্স্ট পার্সন নাহলে থার্ড পার্সন থাকবে। বোঝা গেছে বিষয়টা? কারণ আমাদের কোশ্চেনটা হয় হলো সেকেন্ড পার্সন দিয়ে। মানে স্যার তোমাকে প্রশ্ন করে যে তুমি কোথা থেকে এসছো, তোমার বয়স কত, তুমি কি করো, তুমি কোথায় যাচ্ছ, বা তোমরা কি করো, এরকম হলো প্রশ্ন করে, তাই না। তার উত্তরে বলি যে হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি, আমি সাতক্ষীরা থেকে আসছি, বা আমি হলো লেখাপড়া করি, বা আমি বাজারে যাচ্ছি, এরকম আমরা উত্তর করি না। প্রশ্ন করতে গেলে সবসময় তুমি দিয়ে প্রশ্ন করতে হয়। আর একটা হয় থার্ড পার্সন, কিন্তু থার্ড পার্সন থাকলে সেটা তো বসে যাবে, বা আমরা থার্ড পার্সনকে সরাসরি আউট করতে পারি। এটা কি আমরা ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? ওকে, তাহলে আমরা 19 নম্বরটা কোনো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে, বলতে হবে। 19 নম্বর নিয়ে প্রশ্ন থাকলে করতে হবে। 18 নম্বর, দিস ইজ হাসানস আমব্রেলা, এই হয় হাসানের আমব্রেলা। তাহলে প্রশ্নটা আমরা কিভাবে করতে পারি, বাংলায় প্রশ্নটা কিভাবে করতে পারি, এটা কার আমব্রেলা, কার ছাতা। তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রশ্ন করতে পারি কি, হুজ। হুজ মানে কি, কার, হুজ। ঠিক আছে, গতকালকে নাইম বিমানটা লিখছিল ভুল হয়ে গেছিল, তাই না। এস ইটা ইএস হয়ে গেছিল। ঠিক আছে, এরকম কিছু মানে স্মরণীয় করে রাখতে হয়, যেটা পর ভবিষ্যতে কোনোদিনও ভুল না হওয়ার সম্ভাবনা থাকে, তাই না। হ্যাঁ, গত ক্লাসে আমি এটা তোমাকে বলছিলাম বিধায় মনে আছে, যার কারণে আজকে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই, বা তোমার আর কখনোই এই জিনিসটা ভুল হবে না। এইটা যখন আসবে তখন তোমার এই মাথায় কিন্তু আসবে যে হ্যাঁ আমি এই জিনিসটা ভুল করছিলাম, আর আমাকে এভাবে রেসপন্স করছিল, তাই না। আচ্ছা, তাহলে হুজ কি, আমব্রেলা, হুজ আমব্রেলা। এবারে এগুলোর পরে নাউন দিতে হয়। এটা হলো হুইজ বা হুজ, মানে কার, এদের পরে নাউন দেওয়া লাগে সবসময়। হ্যাঁ, যে এটা কার বই, কার বই, তাহলে হুজ বুক, তাই না। হুজ আমব্রেলা
হ্যাঁ, এবার আমাদের কিন্তু আগে অক্সিলারি ভার্ব, তাই না? তারপরে হলো সাবজেক্ট দিস, হুজ আমব্রেলা ইজ দিস, এটা কার ছাতা, এটা কার ছাতা। ওকে, ক্লিয়ার? এবার 17 নাম্বারটা দেখো, এটা বলছে কি নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আমরা সহজ উপায় খেয়াল করো, যখন সাবজেক্টে থার্ড পারসন থাকবে, যখন সাবজেক্টে থার্ড পারসন থাকবে এবং সেটা নাউন থাকবে, কি থাকবে? নাউন। মনে করতে হবে নাউন, হিসি না কিন্তু, নাউন মানে কি সরাসরি কোনো ব্যক্তির নাম হতে পারে, মানে প্রোনাউন যেন না হয়। প্রোনাউনটা কি? হি, শি, ইট, দে, হ্যাঁ, এগুলো হলো কি, এগুলো হলো প্রোনাউন, ঠিক আছে? তাহলে নোবডি তো হলো প্রোনাউন না, এটা হলো নাউন। তাহলে যখন আমাদের থার্ড পারসন নাউন থাকবে তখন তার পরিবর্তেও শুধুমাত্র আমরা হু, ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হট, ঠিক আছে? ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হোয়াট দিয়ে আর যা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমাদের এই প্রশ্ন থার্ড পারসন আছে না, এখানে কিন্তু আমার আর কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, জিজ্ঞাসা চিহ্ন। কোশ্চেন মার্ক অবশ্যই অবশ্যই দেওয়া লাগবে, না দিলে কিন্তু হবে না। কোশ্চেন মার্ক, ঠিক আছে? আই কুড নট গো, আই কুড নট গো, আমি যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, আমি কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে তোমাকে প্রশ্ন কি হবে, তুমি কেন যাওনি বা কেন যেতে পারোনি, কি কারণে যেতে পারোনি, তাই না? তো সেই প্রশ্নটা হলো কি কেন, এখানে কেন দিলে আমাদের কি হয়, আমরা প্রশ্নটা জানি হোয়াই, হোয়াই। আচ্ছা, এবার আমাদের আমরা কিন্তু সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসনের পরিবর্তে কি ব্যবহার করব, কি ব্যবহার করব? ইউ। কিন্তু আমাদের বলছে এর আগে কিন্তু একটা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব আছে না এখানে? কুড, এটা আমরা দেব। হোয়াই কুড, এরপরে ইউ, তারপর দেবো নট, হোয়াই কুড ইউ নট গো, কেন তুমি যেতে পারোনি, হোয়াই কুড ইউ নট। আমাদের ইন্টারোগেটিভ বা ডব্লিউএস করার সময় আমরা নটটা আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব আর অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে ব্যবহার করব। ওকে, বুঝলাম আমরা এটা? আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল, এখানে সমস্যা আছে কারণ, কারণ এখানে বলছে যে আমি যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। প্রশ্নটা হচ্ছে যে কেন কুড ইউ নট গো, কেন তুমি যেতে পারোনি, ঠিক আছে? আই থাকলে যে ইউ হয় এটা তো সবার ক্লিয়ার। আর কুড কোথাও কিন্তু আমরা কিন্তু ডু ডাজ ইট কিন্তু সবসময় আসবে না, যখন বাক্যের ভিতরে অক্সিলারি থাকবে সেটা ব্যবহার করব, ঠিক আছে? ইট ইজ এ 11:45 নাও, এখানে সময় প্রকাশ করছে, তাই না? মানে কি 11:15। তো যখন আমাদের কোনো সময় বোঝাবে, ঘড়ির কাঁটার সময় বোঝাবে, 1/2 বা কোয়ার্টার বা সরাসরি একদম নির্দিষ্ট করে 9:30 বা 9 বা 10, 11 এরকম একদম ঘড়ির টাইম উল্লেখ করা থাকবে, তখন আমরা তার একটা প্রশ্ন লিখবো যে আমাদেরকে প্রশ্ন করে এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে, এই কথাটা লিখবো। আর তার উত্তর আমরা বলি যে এখন 9টা বাজে বা এখন 10টা বাজে, এখন 10:30, এখন 10:45, এরকম বলি না আমরা? তো সেই প্রশ্নটা হবে কি হোয়াট টাইম ইজ ইট, কি হবে? হোয়াট টাইম, টাইম আসবে কিন্তু, হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও, কারণ এখন ওইটা আমরা রেখে দেবো, ঠিক আছে? হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে, এর মানে হলো কি এখন কয়টা বাজে। ওকে, তাহলে আমরা এর উত্তরটা হতে পারি কি, এখানে ইট ইজ 11:15 নাও, ইট ইজ 11:30 নাও, ইট ইজ 9:30, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে? সে লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, 14 নম্বর প্রশ্ন হলো কি, সে লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, সে লাল ড্রেসটা বেশি পছন্দ করে। তো সে লাল ড্রেসটা বেশি পছন্দ করে, এই প্রশ্নটা আমরা অ্যান্সার কি লিখতে পারি? তো এখানে প্রথমে আমাদের বলছে কি রেড ড্রেস, এটা রেড ড্রেসটা আমরা পরিবর্তন করতে পারি এটা, তাহলে কি লিখতে পারি? হট, এখন এখানে আমরা তো সাবজেক্ট পরিবর্তন করছি না, করছি অবজেক্ট পরিবর্তন করছি, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। দেখো তো এখানে কি আছে ভার্বের সাথে, তাহলে ডাজ, হট ডাজ, সাবজেক্ট শি, সে কিন্তু থার্ড পারসন, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আর এখানে ডাজ বসার কারণে এখান থেকে এস বাদ যাবে, লাইক, হোয়াট ডাজ সে লাইক মোস্ট, সে কি সবচেয়ে বেশি পছন্দ করে। আচ্ছা, এরপরে আমরা এই প্রশ্নটা আরেকভাবে করতে পারি এইটার ক্ষেত্রে, যে হুইচ ড্রেস ডাজ সে লাইক মোস্ট, সেটা করতে পারি কি হুইচ ড্রেস, তখন আমরা কিন্তু শুধু এই লালের পরিবর্তন করছি, অ্যাডজেক্টিভ পরিবর্তন করছি, ঠিক আছে? হুইচ ড্রেস শি, ডাজ শি লাইক মোস্ট, কোন পোশাকটা সে বেশি পছন্দ করে, আর এখানে বলছিল সে কি বেশি পছন্দ করে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট,
এই বালকটা কি খুবই বুদ্ধিমান। দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাউন, এর পরিবর্তন কি করতে পারি আমরা? এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? যখন হু দেব তখন কি আর কোনো পরিবর্তন হবে? হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখন এই প্রশ্নটা আমরা আবার এরকম ভাবে করতে পারি না যে কে বেশি বুদ্ধিমান, এখানে বলছে দা বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বালকটা বেশি বুদ্ধিমান। আবার এই প্রশ্নটা এমন ভাবে করতে পারি না এই বালকটি কেমন, পারি কিনা? তাহলে সেক্ষেত্রে কেমন অর্থ কি হয়? হাউ, হাউ সাবজেক্ট আগে, ইজ দ্য বয়, হাউ ইজ দ্য বয়, ঠিক আছে? ওকে, হাউ ইজ দ্য বয়। পরের কোশ্চেন, সুমন ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার। আচ্ছা এখানে আমাদের দেখো তো সাবজেক্ট প্রথমে কি আছে? সুমন, তাই না? সুমন কোন পারসন? থার্ড পারসন। নাউন না প্রোনাউন? নাউন যদি হয় তাহলে তার পরিবর্তে আমরা কি বসাতে পারি? শুধুমাত্র হু বসা দিলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমাদের সুমনের পরিবর্তে কি লিখতে পারি আমরা? হু, হু তারপরে ভিজিটেড থেকে শুরু করে যা আছে তাই এদিক দিয়ে দিয়ে সেটা জিজ্ঞাসা চিহ্ন। আর একটা এই প্রশ্নটা আবার লিখতে পারি কি? লাস্ট ইয়ার মানে কি গত বছর। তাহলে এই প্রশ্নটা আমরা কি কখন সে গিয়েছিল, তাহলে লিখতে পারি হোয়েন। এখন আমরা যখন সাবজেক্টের পরিবর্তন করছি না, অবশ্যই তখন আমাদের এই অক্সিলারি ভার্ব এই স্ট্রাকচার চলে আসবে তখন। হ্যাঁ এখানে ভিজিটেড আছে তাহলে ডিড আসবে, তাই তো? হোয়েন ডিড সুমন। আচ্ছা এবার ভিজিটেড হবে না ভিজিট হবে? ভিজিট হবে। ডিড হইস না? ভিজিট কানাডা, কানাডা। এই প্রশ্নটা কিন্তু আরেকভাবে করা যায়। কানাডা এটা স্থান, এটা হলো অ্যাডভার্ব, এর 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 হলো পরিবর্তন করা যায় যে হোয়ার দিয়ে করতে পারি না, তখন এখানে শুধু আমরা হোয়ার দেবো। হোয়ার ডিড সুমন ভিজিট কানাডাটা বাদ দেবো, লাস্ট ইয়ারটা বসে দেবো, ঠিক আছে? বুঝতে পারছি আমরা এটা সবাই? হ্যাঁ ইডি দিলে ওইটা হলো ভুল। আর তুমি তিন ভাবে পরিবর্তন করো, ভার্বটা তোমার এখানে ঠিক করতে হবে। হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তার পিতা হলো একজন ইঞ্জিনিয়ার। হিজ ফাদার থার্ড পারসন, থার্ড পারসন না? ওকে নাউন না প্রোনাউন? হিজ ফাদার তার পিতা, নাউন না প্রোনাউন? বলো দেখি, হিজ ফাদার নাউন না প্রোনাউন? হিজ ফাদার নাউন না প্রোনাউন? আমি এতক্ষণ করলাম যে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর পরিবর্তে আমরা সহজ সিম্পল হিসাবে হলো হু দিয়ে দেবো। হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আমরা হলো বাঙালি তো আমরা সিম্পল জিনিসটা ভাবতে পারি না, সবসময় আমরা ক্রিটিক্যাল সেন্সে ভাবি, তাই না? দুজন ব্যক্তি যদি এক জায়গায় দাঁড়িয়ে একটু কোনো কিছু বলে আমরা কিন্তু নেগেটিভলি সবসময় চিন্তা ভাবনা করি, কারণ আমরা জিনিস কখনোই কোনো জিনিসটা আমরা স্বাভাবিকভাবে নেই না। মানে আমাদের ব্রেনটা এত উন্নত যে আমরা সহজ জিনিস নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। সহজ জিনিস এসব জিনিস নিয়ে কি ভাববো, আমাদের চিন্তা ভাবনা সবটা ডিপলি। হ্যাঁ এই কারণে আমি বলছি যার যার চিন্তা ভাবনা তার তার কাছে সে সেটাকে প্রায়োরিটি দেওয়া, সহজ বিষয়। এর আরেক প্রশ্নটা আর একটা করতে পারি কি, যে তার পিতা হলো কি একটা ইঞ্জিনিয়ার, আর এটা বলছে হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এই প্রশ্নটা আর একটা করতে পারি যে তার পিতা হলো কি, তার পিতা কি, তাহলে সেটা হলো আমরা কি, এটা হলো ইঞ্জিনিয়ার। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করবো? হোয়াট, আর কিছু না। হোয়াট, এর হট যখন দিচ্ছি তখন আগে অক্সিলারি ভার্ব হোয়াট ইজ, সাবজেক্ট হলো কি হিজ ফাদার, হোয়াট ইজ হিজ ফাদার, হোয়াট ইজ হিজ ফাদার, হোয়াট ইজ হিজ ফাদার। ওকে, এখন আমরা নিজের থেকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করবো, কারণ পরীক্ষার হলে আমাদের যার খাতায় তার লেখা লাগবে, সেই প্র্যাকটিসটা আমরা এখন এখান থেকে করার চেষ্টা করব, ঠিক আছে? আর দ্য নিউজ মেক্স হিম লাফ, এখানে ভার্ব হলো মেক মানে কি করা, তাই না? সেই সাবজেক্ট হলো কি দ্য নিউজ, এটা থার্ড পারসন। এর অ্যান্সারটা তোমরা করো তো কি হতে পারে? দ্য নিউজ, এখানে দেখতে হবে এটা ব্যক্তি না বস্তু। আমরা জানি কি ব্যক্তি হলে কি হয়? ব্যক্তি হলে হু, আর বস্তু হইলে হোয়াট। আর যখন বস্তুর নাম হয় আলাদা আলাদা নাম যখন হয় তখন হয় কি হুইস, আর হুইস প্লাস নাউন হয়, হুইস প্লাস নাউন হয়, হুইস আর হুস এই দুটো প্লাস নাউন দেওয়া লাগে, ঠিক আছে? আর এরা যখন বসবে তখন কি হবে? এরা কোন জায়গায় বসে? সাবজেক্টের স্থানে বসে, তখন আর কিছু পরিবর্তন হয় না, তখন বাক্যের শেষে হয়। এর অ্যান্সার কি হবে তাহলে? হোয়াট দ্য নিউজ মেক্স হিম লাভ। আবার বলছি যখন কোনো আমরা কোথাও যখন কি ব্যবহার করব, হু হোয়াট ব্যবহার করব, তখন যখন সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করব তখন আর বাক্যের ভিতরে কোনো পরিবর্তন নেই, ঠিক আছে?
বুঝতে পারছি আমরা সবাই এটা? আমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেই। ওকে, তাহলে প্রশ্নের অ্যান্সার কি? হোয়াট মেক্স, যা আছে সব বিষয়, হোয়াট মেক্স হিম লাভ, জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু হবে না। এই প্রশ্নটা আমরা আরেকটা ভাবে করতে পারি, এই প্রশ্নটা আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো কি, এটা হলো সাবজেক্ট ছিল তাই না, দ্য নিউ সাবজেক্ট, আর মেক্স হলো ভার্ব, হিম হলো অবজেক্ট। তো এই হিমকে আমরা পরিবর্তন করতে পারি না, হিম পরিবর্তন, এটা হলো অবজেক্ট, অবজেক্টের পরিবর্তে কি হয় জানো? অবজেক্টের পরিবর্তন হলে হয় হোম, হোম হলো এটা কি অবজেক্ট, অবজেক্টের পরিবর্তে হয় হোম, আর এগুলো তো সাবজেক্টের পরিবর্তে হয় অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্টের পরিবর্তে আমরা কি দেবো তাহলে? হিম, হিমের পরিবর্তে দেবো কি? হোম, তাই না? হোম। আর যখন আমরা সাবজেক্ট পরিবর্তন করছি না, অন্য কিছু পরিবর্তন করি, তখন আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে কি লিখবো আমরা? অক্সিলারি ভার্ব ডাজ। বুঝতে পেরেছি সবাই? ডাজ, হোম ডাজ, সাবজেক্ট কি? দ্য নিউজ, দ্য নিউজ। তখন আর মেক হবে না মেক্স হবে? মেক হবে, কারণ এই ডাজ চলে আসে তো এসের জন্য, মেক লাভের জায়গায় লাভ দিয়ে দিলাম, কারণ আমাদের এখন শুধুমাত্র হিমটা বাদ যাচ্ছে। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, মেক্স হবে না কেন? কারণ এই এস এর জন্য ডাজ এসে, আর ডু ডাজ যে বাক্যে বসে, যেখানে ওই বাক্যে ভার সবসময় 1 নম্বরে হয়, ওদের পরে ভার 1 নম্বরে হয়। এরপর 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা একটু কমেন্ট করো, খুব সহজ, খুব দ্রুত। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার আসবে। তাহলে এই প্রশ্নটা আমরা প্রথমত আমরা কি সাবজেক্টের পরিবর্তন করে হু দিতে পারি, তারপরে হ্যাজের থেকে বাকি অংশ সব ভাষা দিতে পারি। হ্যাঁ, আর একটা যখন অবজেক্ট পরিবর্তন করবো, অবজেক্ট কি? দা ওয়ার্ক, এটা ব্যক্তি না বস্তু? বস্তু হইলে হোয়াট। যখন আমরা সাবজেক্ট রাখছি, তখন আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে হ্যাজ দ্য ম্যান ডান, হোয়াট হ্যাজ দ্য ম্যান ডান। ওকে, সো সিম্পল, রাইট ফ্রম সব এই ডব্লিউএস কোশ্চেন আজকের ক্লাসের পরে, আশা করি কারো অসুবিধা থাকার কথা না। পরে কোশ্চেন, হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট। আচ্ছা, সে খুব দ্রুত দৌড়াতে পারে, সে খুব দ্রুত দৌড়াতে পারে, তাহলে আমরা লিখতে পারি কেমন, অর্থ হয় না? তাহলে আমরা লিখতে পারি কি? হাউ। আচ্ছা, আমরা কিন্তু ভেরি ফাস্টের এখন পরিবর্তন করছি, তাই না? কেমন, তাহলে হাউ দিলে আমরা কি করবো? এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, ক্যান হি রান, হাউ ক্যান হি রান, সে খুব দ্রুত দৌড়াতে পারে। ঠিক আছে, যদি এখানে নাউন থাকতো তাহলে আমরা তার পরিবর্তে হু দিতাম। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা? The meeting starts at 10 AM, 10 AM। এখানে আমাদের আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না, এখানে আমরা দ্য মিটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, আমরা এর পরিবর্তে কিন্তু মিটিং কি ব্যক্তি না বস্তু? মিটিং ব্যক্তি না বস্তু? আফজাল বলো, মিটিং ব্যক্তি না বস্তু? মিটিং দ্বারা কি বোঝায়? অবশ্যই বস্তু। বস্তু মানে কি? বস্তুর সাথে তুলনা করা, তার মানে কি কোনো নড়াচড়া করতে পারে এরকম কিছু সাথে তুলনা করা হচ্ছে। মিটিং বলতে একটা কোনো কিছুর নাম বোঝাচ্ছে না? হ্যাঁ, নাউন তো, সেই নাউনটাই হলো ব্যক্তি হবে নাহলে বস্তু হবে। নাউনটা হলো কখনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুর নাম হতে পারে, যার নাম সেটা হলো কি নাউন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা কিন্তু হোয়াট দিতে পারি। ঠিক আছে, হোয়াট হোয়াট দিতে পারি আমরা এটা। ঠিক আছে, কিন্তু আমাদের যখন দাগ দিয়ে দিয়েছে তখন আমরা সেটা ছাড়া পরিবর্তন করতে পারবো না, এখন সময় দিয়ে দিয়েছে তাই না? at 10 AM, at 10 AM, তাহলে এটা সময়, সময় দিলে কি হয়? সময় হলে কি হয়? when, তাই না? সময় হলে কি হয়? when। তাহলে তোমরা এটা দেখো, এর পরিবর্তে কি হচ্ছে? when। এখন আমরা কি সাবজেক্ট পরিবর্তন করছি না? তাহলে সাবজেক্ট কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে সাবজেক্ট বসাতে গেলে আমরা কি করব? তার আগে অক্সিলারি ভার্ব দেবো। ডব্লিউএস বসাইছি না? অক্সিলারি ভার্ব এখানে কি আছে? অক্সিলারি ভার্ব এখানে কি? ভার্ব হলে স্টার্ট, এস যোগ আছে, এস, তাহলে কি হবে? হোয়াট ডাজ, হোয়েন ডাজ সাবজেক্ট কি? দ্য মিটিং। আমরা অনেক সময় ইয়ে চিনতে পারি না, নাউন চিনতে পারি না, তো আমরা একটা জিনিস খেয়াল করবো, আর্টিকেল চিনি না আমরা, এ এন দি চিনি না, এ এন দি থাকলে তার পরের শব্দটা, ওইটা সব পরের শব্দটা নাউন হয়। দ্য মিটিং, হোয়াট ডাজ দ্য মিটিং, হোয়েন ডাজ দ্য মিটিং স্টার্ট হবে না? স্টার্ট হবে, স্টার্ট। বুঝতে পারছি আমরা সবাই? বুঝতে পারছি? ওকে, পরে অবশ্য আই হ্যাভ কংগ্রাচুলেটেড হিম উইথ ফ্লাওয়ার্স, আই হ্যাভ কংগ্রাচুলেটেড উইথ ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার কি ব্যক্তি না বস্তু? বস্তু হলে কি হয়?
হট হয়, আমরা সবাই জানি বস্তু হইলে হট হয়, ঠিক আছে। তো আমরা তাহলে কি করতে পারি, এর পরিবর্তে আমাদের অবশ্যই এখানে আন্ডারলাইন করেছে ওইটার পরিবর্তন করতে হবে, তাহলে হোয়াট দিতে পারি আমরা হট। এরপরে আমাদের আছে অক্সিলারি ভার্ব, এই যে হ্যাভ আছে, তাহলে হ্যাভ। এবার সাবজেক্ট কি লাগবে, আই আছে, তাহলে কি হবে ইউ। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এই ফ্লাওয়ারটা বাদ দেবো, আর এখানে যা আছে মানে আন্ডারলাইন যার তাহলে বলা আছে উইথ ফ্লাওয়ার, এটা বাদ দেবো, দেওয়ার পরে কি করব, আর যা সব বসে দেবো, কংগ্রাচুলেটেড হিম, ঠিক আছে। উইথ ফ্লাওয়ার্সটা তো হলো ওখানে আমাদের দাগ দেওয়া আছে, ওইটা তো আমরা বসাতে পারবো না, ঠিক আছে। হোয়াট হ্যাভ ইউ কংগ্রাচুলেটেড হিম, ঠিক আছে, ঠিক আছে, এটা বুঝছি আমরা সবাই। এই প্রশ্নটা আবার আর একভাবে করতে পারি আমরা, হাউ দিয়ে করতে পারি, কিভাবে তুমি তাকে অভিনন্দন জানিয়েছিলে, কিভাবে তুমি তাকে অভিনন্দন জানিয়েছিলে। আচ্ছা, পরের কোশ্চেন হলো আই উইল সেন্ড দ্য লেটার টু চিটাগাং। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু অ্যান্সার করবা। আই উইল সেন্ড দ্য লেটার, আমি চিঠিটা পাঠাবো তো চিটাগাং, চিটাগাং আমি চিঠিটা পাঠাবো, তাহলে আমরা কি বোঝাচ্ছে একটু তোমরা একটা অ্যান্সার করো। তাহলে অ্যান্সারটা একটু দ্রুত করি, ভালো। Where will you send the letter? Where will you send the letter? Where will you send the letter? খুব সহজ, তাই না, খুব সহজ। দেখো আমাদের কি বলছে, টু চিটাগং, আর আমাদের একটা জিনিস বলবো, আমরা প্রিপোজিশন থাকলে ওটা বাদ দেবো, টু চিটাগং এটা বাদ, স্থান বোঝাচ্ছে, তাহলে স্থান বোঝাচ্ছে হোয়ার। হোয়ার এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে উইল, সাবজেক্ট আই থাকলে কি হয় ইউ, হোয়ার উইল ইউ। আচ্ছা, এখানে আমরা বাইরে থেকে যখন কোনো অক্সিলারি ভার্ব নিয়ে আসি, তখন যেটা ভার্ব আছে সেই ভার্বটা বসবে, সেন্ড দ্য লেটার, জিজ্ঞাসা চিহ্ন, বুঝতে পারছি। এরপরের কোশ্চেনটা হলো যে আই গেভ হিম 500 টাকা, আমি তাকে 500 টাকা দিয়েছিলাম। এখানে দাগ দেওয়া কোথায়, দাগ দেওয়া হলো হিমের তলায়, তাই না। আচ্ছা, তো এখানে দাগ দেওয়া হলো কোথায়, হিমের তলায়, তাহলে হিম সাবজেক্ট না অবজেক্ট, দেখো তো একটু, সাবজেক্ট না অবজেক্ট, অবজেক্ট হলে কি হয়, অবজেক্ট হলে কি হয়, হোম, হোম, হোম লিখছিলাম এখানে, হোম মানে কাকে, হোম মানে কি কাকে, এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, কি হবে, তাহলে আমরা কি করবো, হোম নিয়ে আসবো, তাই তো। আচ্ছা, আমরা সাবজেক্ট তো রাখতে হবে, তাই না, তাহলে কি করবো, আমাদের এরপরে অক্সিলারি ভার্ব, তাই না, ডব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব, তাহলে আমরা অক্সিলারি ভার্ব লিখলে এই যে গেভ, কত নম্বর আছে, গেভ পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, গিভ হলো 1 নম্বর প্রেজেন্ট টেন্স, আর গেভ আছে পাস্ট টেন্স, তাহলে এখানে ডিড আসবে, তাই তো। ডিড ইউ গিভ কি 1 নম্বর হবে তখন, কারণ ডু ডাজ ডিড এর পরে কি হয়, ভার্ব 1 নম্বর হয়, গিভ হিম ভার্ব 500 টাকা দিয়ে যা আছে তাই। আচ্ছা, এই প্রশ্নটা যদি আন্ডারলাইন না করা থাকে, বা এই প্রশ্নটা আন্ডারলাইনটা আমরা 500 টাকার তলায় দিয়ে দিল, 500 এর তলায় দিয়ে দিল, তখন আমরা কি করতে পারি যে হ্যাঁ, হাউ মাস। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে যে মাস আর মেনি এর ভিতরে একটা মানে অনেক পার্থক্য আছে। মাস আর মেনি, এ দেখো মাস আর মেনি, মাসটা হলো অগণনাবাচক, অগণনাবাচক, আর মেনি কিন্তু গণনাবাচক, গণনাবাচক। এখন
তোমাদের কিন্তু এখানে বলছিলাম টাকা কিন্তু গণনা করা যায়, আর মানি কিন্তু গণনা করা যায় না, জানো? টাকা গণনা করা যায়, মানি গণনা করা যায় না। খুবই মানে একটা ইম্পর্টেন্ট টপিক, যে টাকা গণনা যায়, মানি গণনা যায় না। এখন টাকা মানে কি আর মানি মানে কি, তাই না? তো টাকা বলতে নির্দিষ্ট একটা সংখ্যা বা অ্যামাউন্টকে বোঝাচ্ছে। আমাদের কোশ্চেনে সেটাই লেখা আছে, দেখো 500 টাকা, মানি কিন্তু বলিনি এখানে। যদি বলা হয় যে এটা নির্দিষ্ট সংখ্যা 500 টাকা, তুমি গুনতে পারো। আর যদি বলা হয় যে আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম, সাম টাকা হবে না, তখন সাম মানি হবে। কিছু বলতে কত, আমি তো বলিনি, কত গুনবা তুমি। আবার যদি বলে আমি তাকে অনেক টাকা দিয়েছিলাম, সে অনেক কত, নির্দিষ্ট কোনো সংখ্যার উল্লেখ না থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হলো কি মানি, আর তখনই আমাদের হবে কি মাস, ঠিক আছে? আর এখন হলো কি হবে তাহলে মেনি। তাহলে বুঝতে হবে, যেটা গুনতে পারবো সেটা হলো কি মেনি প্লাস সেখানে টাকা, আর যেটা গুনতে পারবো না সেটা হলো মাস আবার মানি, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা উত্তর তখন কি হতে পারে, যে হাউ 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 মেনি টাকা, হাউ মেনি টাকা। আচ্ছা, এই একইভাবে এবার যে ডিড ইউ ডিড বলছে, তাহলে গিভ হিম, হাউ মেনি টাকা ডিড ইউ গিভ হিম, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, পরের কোশ্চেন, আজিজ কামস টু মাই হাউস অনস এ উইক। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে, এই নিয়ম থেকে একটা প্রশ্ন। ওয়ান্স এ উইক, টুয়াইস এ উইক, থ্রিস এ মান্থ, এরকম হতে পারে। ওয়ান্স, টুয়াইস, টুয়াইস টুয়াইস এ মান্থ হতে পারে। থ্রিস থ্রিস ইন এ ডে হতে পারে। আচ্ছা, ওয়ান্স এ উইক মানে সপ্তাহে একবার, ওয়ান্স এ উইক মানে সপ্তাহে একবার। আচ্ছা, এখানে টুয়াইস মানে দুইবার, থ্রিস মানে তিনবার। টুয়াইস মানে দুইবার, থ্রিস মানে তিনবার, ঠিক আছে? এখানে বলছে থ্রিস এ মান্থ, অর্থাৎ এক মাসে তিনবার। আর এই টুয়াইস এ মান্থ মানে এক মাসে দুইবার, আর থ্রিস এ ডে মানে এক দিনে তিনবার। ওর পরে ডে, মান্থ, উইক এটা বিষয় না, বিষয়টা এই সংখ্যা, এই সংখ্যাটা হলো মূল বিষয়, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটা যখন থাকবে এরকম, যে আমি দুইবার, তিনবার বা পাঁচবার যখন সপ্তাহে যাই বা কোথাও কোনো কিছু করি, সেক্ষেত্রে ওর প্রশ্ন শুরু করতে হবে হাউ অফেন দিয়ে। কি দিয়ে? হাউ অফেন। হাউ অফেন মানে হলো কতবার, হাউ অফেন, হাউ অফেন এর মানে হলো কতবার, কতবার, ঠিক আছে? হাউ অফেন মানে কতবার, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন শুরু করবো কি হাউ অফেন, হাউ অফেন। এখন আমরা সাবজেক্ট আসতে তাহলে ডাজ আসবে, ডাজ আজিজ কাম টু মাই হাউস। জিজ্ঞাসা, হাউ অফেন ডাজ আজিজ কাম টু মাই হাউস। হাউ আজিজ আমার বাসায় কতবার আসে, আমার বাসায় কতবার আসে, ঠিক আছে? এখানে বলছে যে সপ্তাহে একবার আসে, বুঝলাম আমরা? এই প্রশ্নটা কিন্তু দেখে তোমাদের প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন থেকে প্রশ্ন আসতে পারে। মইন ওয়েন টু মার্কেট টু বাই ভেজিটেবল, যে মইন বাজারে গিয়েছিল কি কি কেন, শাকসবজি কিনতে। তাহলে কেন, তাই না? কেন? এই প্রশ্নের অ্যান্সার কি হচ্ছে তাহলে? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা লেখো। আচ্ছা, আমরা এই সাবজেক্ট যখন রাখবো তখন এর পরিবর্তে হলো কি হয়, ডিড আছে তো ফার্স্ট টেন্সে, হয় ডিড মইন। এখন এখানে যখন ডিড বসে তখন ভার্ব হলো ওয়ান, গো টু মার্কেট, ঠিক আছে? আর যদি কিন্তু আন্ডারলাইন না করা থাকতো তাহলে মইনের পরিবর্তে কিন্তু হু দিলে হয়ে যেত, হু ওয়েন্ট টু মার্কেট টু বাই ভেজিটেবল। আবার এই প্রশ্নটা আরেকবার করা যেতে পারে, এই যে টু মার্কেট স্থান, এটা করতে পারে হোয়ার ডিড মইন গো টু বাই ভেজিটেবল, যে মইন কেন, মানে মইন কোথায় যায় বা শাকসবজি কিনতে, মইন কোথায় যায়। আন্ডারলাইন তোমরা আপনারা চিন্তা ভাবনা করবা, আর মনে মনে দোয়া করবা যেন আন্ডারলাইন না থাকে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতন করে ঘোরাতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ট্রাভেলিং, ট্রাভেলিং মানে ভ্রমণ। এই প্রশ্ন লেখা লাগতেছে না, এটা তো হয়ে যাচ্ছে ব্যক্তি না বস্তু, তাহলে হোয়াট দিয়ে দিলে হচ্ছে এখানে, হ্যাঁ? তাহলে শেষে জিজ্ঞাসা দিলে হচ্ছে। প্রথমে পরিবর্তন যদি আমরা করি সেটা, তো
শেষের কোথাও কোনো পরিবর্তন না, শেষের একটা চিহ্ন দিলে হয়ে যাচ্ছে। তো যা হোক, আজকের ক্লাসের পরে যদি কারো ডব্লিউএস কোশ্চেন নিয়ে কারো সমস্যা থাকে তাহলে সে আমাকে বলবা, বা পার্সোনালি মিট করবা, বা মেসেজ করবা ইনবক্সে। আমি তার সে বিষয়টা নিয়ে একটু চেষ্টা করবো বোঝানোর জন্য। আজকের যে প্রশ্নগুলো করলাম আশা করি এগুলো প্র্যাকটিস করে তোমাদের বাকি কোশ্চেনগুলো হয়ে যাবে এখান থেকে, কারণ এই সিকোয়েন্সে বাকি প্রশ্নগুলো হবে, বা এখান থেকে হুবহু তোমাদের কিছু প্রশ্ন আসতেও পারে। আমি আশা করি এখান থেকে 2-3 মার্ক তোমরা কমন পাবা। তো আজকে ক্লাস এ পর্যন্ত সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।